তবে কেন একদিন হে মুসলমান يا نبي سلام عليك يا رسول سلام عليك আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ইসলামিক বক্তা অথবা বাংলাদেশের কিছু জনপ্রিয় হুজুরদের কণ্ঠে ইসলামিক নাশিদ। ও মদিনার মাটি রে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হ্যাঁ, এতদিন আমরা যাদের বিভিন্ন ওয়াজ শুনেছি, আজকের ভিডিওতে তাদেরই কণ্ঠে আমরা বিভিন্ন ইসলামিক নাশিদ শুনবো। তো আপনার প্রিয় হুজুরের কণ্ঠে কোনো গজল আমাদের এই লিস্টে রয়েছে কিনা এবং তা শুনতে কেমন তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করি সৈয়দ মোকাররম বারীকে দিয়ে। তার বিভিন্ন বয়ান হয়তো আপনারা শুনেছেন যেগুলো হাজারো যুবককে কাঁদিয়েছে। আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন। যাই হোক, সৈয়দ মোকাররম বারী বিভিন্ন মাহফিলে শ্রোতাদের অনুরোধে বিভিন্ন নাশিদ গেয়েছে। তবে আপনারা জানলে খুশি হবেন, সে অফিসিয়ালি ভাবে বেশ কয়েকটি নাশিদ গেয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আল্লাহু আল্লাহু এই গজলটি। আল্লাহু আল্লাহু 3 বছর আগে গজলটি সে গেয়েছিল। গজলটিতে ইউটিউবে বর্তমানে 13 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এটি ছাড়াও তার কণ্ঠে রয়েছে আল্লাহ তোমার দয়া বুঝেছি এই গজলটি। আল্লাহ তোমার দয়া বুঝেছি। গজলটি হুজুর স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে 4 বছর আগে রিলিজ করা হয়েছিল। তো এগুলো ছাড়াও রিসেন্টলি একটি জনপ্রিয় গজল হচ্ছে ইয়া মেরি মাওলা। তো তার কণ্ঠে কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমাদের লিস্টে রয়েছে মুফতি আমির হামজা। আমির হামজা হুজুর বিভিন্ন মাহফিলে বিভিন্ন গজল গেয়েছে। তার মধ্যে একটি গজল হচ্ছে এটি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। তো তার কণ্ঠে এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে এবং তার কণ্ঠে আমার পার্সোনালি এই গজলটি বেশ ভালো লেগেছে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এবং তার কণ্ঠের গজলের কথা বললে এক ভিডিওতে কখনো তা কভার করা পসিবল না। সুন্নাত শুধু নয় মেশ সরাতে যাওয়া। সো এরপর রয়েছে বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত একজন ইসলামিক বক্তা আবরারুল হক আসিফ। তার ওয়াজ শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। যদিও তার কণ্ঠে তেমন কোনো ইসলামিক গজল আমি খুঁজে পাইনি, তবে রয়েছে বেশ কয়েকটি গজল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। তো তার কণ্ঠ আপনার কাছে কেমন লাগবে? এরপর রয়েছে তারই কণ্ঠে আরো একটি ইসলামিক নাশিদ। ও জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। এনিওয়ে, এরপর দেখবেন হাফিজুর রহমান সিদ্দিকী। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো। মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। হ্যাঁ, সে বিভিন্ন প্রোগ্রামে শ্রোতাদের অনুরোধে কিছু গজল গেয়েছিল। জিন্দেগি মে বন্দেগি তু কার নাহি। ইউরো গজলটি দেখাতে না পারলেও এতটুকু শুনে আপনার কাছে কেমন লেগেছে এই গজলটি? এছাড়াও তার কণ্ঠে আমি খুঁজে পেয়েছি মদিনা যাইতে পারলাম না এই গজলটি। মদিনা যাইতে পারলাম না। যা বেশ জনপ্রিয়, ইউটিউবে 6.4 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। সো গাইস, তারপর আমাদের লিস্টে রয়েছে মাওলানা তারেক মনোয়ার। হ্যাঁ, যে কিনা তার বিভিন্ন চাপাবাজি কথার জন্য বিখ্যাত। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। যাই হোক, তবে তার গজলের কণ্ঠ কিন্তু অত্যন্ত সুন্দর। তোমার জন্য মন কাঁদে এই গজলটি সে 3 বছর আগে গেয়েছিল। এছাড়াও তারই কণ্ঠে আমাকে শহীদ করো গজলটি আমার মন কেড়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে
সে কোনো প্রফেশনাল শিল্পী না হয়েও বেশ ভালো গেয়েছে গজলটি। তো আপনার কাছে তার কোনটি এই গজলগুলো কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক গাইস, তারপর রয়েছে তরুণ ইসলামিক স্কলার জুবের আহমেদ তাশরিফ। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আপনারা যেমন জানেন সে একজন ইসলামিক কণ্ঠশিল্পী এবং পাশাপাশি একজন স্কলার। তার সবচেয়ে ভাইরাল গজল হচ্ছে নবীজির পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বর্তমানে ইউটিউবে এই গজলটিতে 38 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। তবে আমি যদি আমার পার্সোনাল মতামত পেশ করি, আমার কাছে বেশি ভালো লেগেছে ও মদিনার মাটিরে এই গজলটি। ও মদিনার মাটিরে সকল সুখ। গজলটি পুরোপুরি শুনলে আপনিও তার কণ্ঠের ফ্যান হয়ে যাবেন। তো তার কণ্ঠে এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে? এছাড়াও তার কণ্ঠে রয়েছে অসংখ্য ইসলামিক সঙ্গীত, যেগুলো হয়তো এক ভিডিওতে কখনো দেখানো সম্ভব না। ও প্রভু আমাকে দাও না ডানায়। তারপর রয়েছে মাওলানা গোলাম রাব্বানি। আপনারা তাকে অনেকেই হয়তো চিনেন তার বিভিন্ন ফানি ওয়াজের মাধ্যমে। এদের সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো। কবে সে কিন্তু অনেক গজল গেয়েছে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে। গজলটি শুনে সেই প্রোগ্রামে থাকা অনেকেই কেঁদেছেন। এমনই অসংখ্য গজল রয়েছে তার কণ্ঠে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তো এবার বলুন তার কণ্ঠ আপনার কাছে কেমন লেগেছে? সো গাইস, এখন আমাদের লিস্টে রয়েছে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। আপনারা যেমন জানেন সে খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানব যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। যদিও তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনেকেই তাকে অপছন্দ করে, তবে তার কণ্ঠে এই গজলগুলো শুনলে আপনি তাকে পছন্দ করতে বাধ্য হবেন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এমনই অসংখ্য গজল তিনি গেয়েছেন। তো তার কণ্ঠে কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। মেহেরবান তুমি মেহেরবান। এনিওয়ে গাইস, এখন আমাদের লিস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারী হুজুর। অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের। তিনি কে? তার জনপ্রিয়তা বাংলাদেশ সহ পুরো বিশ্বে কেমন তা তো আর নতুন করে আপনাদেরকে বলা লাগবে না। তেমনি তার কণ্ঠে রয়েছে অনেক জনপ্রিয় গজল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যে গজলগুলো পুরো পৃথিবী ব্যাপী বিখ্যাত। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া আহ্বান। এমনই অসংখ্য গজল তিনি গেয়েছেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। তো তার কণ্ঠে গজলগুলো আপনার কাছে কেমন লাগলো এবং আজকের ভিডিওতে দেখানো তার গজলগুলোর মধ্যে কোন গজলটি আপনার কাছে প্রিয় তা কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে হাজারো যুবকের আইডল আবু তোহা মোহাম্মদ আদনান। লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই। আর বিভিন্ন লেকচার শুনে অনেক যুবক তাদের পরিবর্তন করে ফেলেছে। যাই হোক, তার কণ্ঠে তেমন কোনো ইসলামিক নাশিদ আমি খুঁজে পাইনি, তবে তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আমি খুঁজে পেয়েছি। তো তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আপনার কাছে কেমন লাগলো? এবং আপনি কবে থেকে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে চিনেন, অর্থাৎ কত সাল থেকে তাকে ফলো করেন তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এখান থেকে কোন হুজুরের কণ্ঠ আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো করেই দিবেন। তো আজ এ পর্যন্তই।